স্কুল থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কাছড়াপাড়ার ঘটনা। কাছড়াপাড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুল, আর সেই স্কুল থেকে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা। শুধুমাত্র যে টাকা উদ্ধার হয়েছে তা নয়, মিলেছে একটি গোপন বেডরুমের হদিশ। ইংরেজি মাধ্যম স্কুল হার্নেট স্কুলের বেডরুম কন্ডমও পাওয়া গিয়েছে। উদ্ধার করা হয়েছে 1,77,00,000 টাকা। স্কুলের সিক রুমের ভোল বদলে বেডরুম। আলমারি থেকে মিলল আপত্তিকর জিনিসপত্র। স্কুলে দাপট ছিল বীজপুরের প্রাক্তন বিধায়কের। পুলিশের নজরে প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী, বর্তমান সভাপতি সুবোধের ভাই কমল অধিকারী। অভিযোগ, স্কুলে এই টাকা রেখেছিল কমল। প্রতি রাতে মদের আসর বসত স্কুলে, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। স্কুলের হিসাব রক্ষক সহ দুজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। যে খবর আপনাদের আমরা জানাচ্ছি যে কাছড়াপাড়ার একটি অভিজাত স্কুলে টাকার পাহাড়। ইংরেজি মাধ্যম স্কুল, ইংরেজি মাধ্যম হার্নেট স্কুলে বেডরুম কন্ডম পাওয়া গিয়েছে। উদ্ধার করা হয়েছে 1,77,00,000 টাকা। স্কুলের সিক রুমের ভোল বদলে বেডরুম তৈরি করা হয়েছে। আলমারি থেকে মিলেছে আপত্তিকর জিনিসপত্র। স্কুলের দাপট ছিল বীজপুরের প্রাক্তন বিধায়কের। পুলিশের নজরে প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী, বর্তমান সভাপতি সুবোধের ভাই কমল অধিকারী। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, তোমার কাছে জানতে চাইবো যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে, একটি স্কুল যেখানে বাচ্চাদের পড়াশোনা করানো হয়, সেই স্কুলে শুধুমাত্র যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তা নয়, পাওয়া গিয়েছে কন্ডম এবং আপত্তিকর জিনিস পাওয়া গেছে, বেডরুমের হদিশ পাওয়া গিয়েছে। আর কি কি জানা যাচ্ছে? বীজপুর থানার একটি সূত্রে গতকাল রাতে এই কাছড়াপাড়া হার্নেট ইংরেজি মাধ্যম স্কুল, এই স্কুলে যখন তারা তল্লাশি চালায়, স্কুলের ভিতরে একটি ভল্ট থেকে যেমন 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে নগদ। সেই টাকা সারা রাত্রি 3টি মেশিনে গণনা করা হয়েছে এবং পুলিশ সূত্রে যা খবর, এখনো পর্যন্ত 1,77,00,000 টাকা ওই শেষের যে ঘরের একটি ভল্ট থেকে পাওয়া গেছে। এবং আমি দেখাচ্ছি যে একেবারে কর্নারের যে ঘরটি আছে সেই রুমটিতে কিন্তু একটি বেডরুম পাওয়া গেছে ওর পাশেই, একদম বিলাসবহুল বেডরুম, বিছানা করা সমস্ত কিছু, এবং তার অ্যাটাচ বাথরুম। এই ঘরের একটি আলমারি থেকে কিন্তু আপত্তিকর বেশ কিছু জিনিস পাওয়া গেছে। একটা স্কুল থেকে এই ধরনের জিনিস পাওয়া সত্যি কিন্তু অভিভাবকদেরও ভাবাচ্ছে, এবং এই এলাকার যারা মানুষ তারাও কিন্তু রীতিমতোই অভিযোগ করছেন যে এইরকম স্কুল থেকে কেন এরকম টাকা এবং অবৈধ এই সমস্ত কিছু পাওয়া যাবে। এই স্কুলেরই একজন গার্জিয়ান, তার ছেলে স্কুলে পড়ে, তিনি কিন্তু অভিযোগ করছেন যে এই স্কুলের জবের থেকে কমল অধিকারী, কাছড়াপাড়া পৌরসভার পৌর প্রধান, এবং সুবোধ অধিকারী সেখানকার প্রাক্তন তৃণমূলের বিধায়ক, তারা এই স্কুলের সাথে যখন যুক্ত হয়, তারা এই স্কুলে যুক্ত হওয়ার পর কিন্তু স্কুলের ফিজ অনেক বৃদ্ধি করা হয়েছে। অভিভাবকরা যখন বিক্ষোভ দেখিয়েছিল তাদের কথা কিন্তু মান্যতা দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে, তাহলে এই টাকা কার? এই টাকা কি স্কুলের, না এই টাকার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে, যদিও এখনো পর্যন্ত যা খবর তাতে এই টাকার যেমন হদিশ পাওয়ার জন্য অ্যাকাউন্টেন্ট সহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। যেমন স্কুলের প্রিন্সিপালের পরিচালন কমিটির যিনি প্রিন্সিপাল বা দায়িত্বে রয়েছে, তিনি কিন্তু একটি লিখিত অভিযোগ করেছেন, কমল অধিকারীর নাম রয়েছে। কমল অধিকারী যেহেতু সুবোধ অধিকারী প্রাক্তন তৃণমূলের বিধায়ক, তার ভাই, এবং সে নিজেও কাছড়াপাড়া পৌরসভার পৌর প্রধান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন বীজপুরের বর্তমান বিজেপি বিধায়ক। এখানে বিভিন্ন জায়গা থেকে যেমন কাটমানি খাওয়া হতো, বিভিন্ন জায়গা থেকে যে অবৈধ টাকা তারা কালেকশন করেছে, সেই টাকা নিয়ে একটা অংশ কিন্তু এটা বলে তারা দাবি করছেন। তবে বীজপুর থানা পুরো তদন্ত পর উঠে আসবে যে এই টাকা কার। তবে স্কুলের ভিতর থেকে যে ধরনের একেবারে বিলাসবহুল বেডরুম এবং আপত্তিকর জিনিস পাওয়া গেছে, তা কিন্তু অবশ্যই ভাবাচ্ছে প্রত্যেককেই যে এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যেতে চলেছে। বিজেপির পক্ষ থেকে কিন্তু সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, কেন এইভাবে স্কুলে এই ধরনের যদি ব্যবস্থা করা হয়, সেটা সত্যি শিক্ষার মানকে কোন জায়গায় নিয়ে যাবে তা কিন্তু ভাবাচ্ছে সাধারণ মানুষকে। ধন্যবাদ মাসুম। আপনাদের আরো একবার জানাই যে কাছড়াপাড়ার অভিজাত স্কুলে টাকার পাহাড়। ইংরেজি মাধ্যমে হার্নেট স্কুলে বেডরুমের হদিশ পাওয়া গিয়েছে, পাশাপাশি আপত্তিকর জিনিসও পাওয়া গিয়েছে। উদ্ধার করা হয়েছে 1,77,00,000 টাকা। আর এই ঘটনা নিয়ে স্কুলের প্রিন্সিপাল তিনি কি বলছেন একবার শোনাবো। অ্যাডমিশনের টাকাটা অ্যাকাউন্টেন্ট মানে ভর্তির টাকাগুলো এপ্রিল মাস থেকে স্টুডেন্ট যে ভর্তি হয় সেই টাকাগুলো জমা করেছিল। একটা ওনার উচিত ছিল মানে একদিন বা দুদিন অন্তর ব্যাংকে পাঠানো, উনি ব্যাংকে পাঠায়নি, আর একটা পুরো অ্যাকাউন্ট সেকশনের পাঠে। আর আমি প্রিন্সিপাল হিসেবে শুধুমাত্র আমার একাডেমিক পার্টের আমার দায়িত্ব ছিল, এই পাঠায়নি সে ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না।
আর ওই যেটা বলছে অপ্রীতিকর যে জিনিস পাওয়া গেছে, এটা আমার কল্পনা বাইরে, বেডরুম থেকে, মানে স্টুডেন্টের সিক রুম থেকে, এটা আমার নলেজের বাইরে। এটা কিভাবে হলো আমার কোনো এর ব্যাপারে ধারণাই নেই। এটা আবার এটা জানা ছিল না স্যার, মানে কিভাবে ওটা পাওয়া গেল, এটা পাওয়া গেছে, এটা সত্যি কথাই, কিন্তু এটা কিভাবে হয়েছে সেটা আপনাদের জানাবো যে এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক তিনি কি বলছেন। তৃণমূল সমাজের যা ক্ষতি করছে আমি জানি না এটাকে রিকভারি কত দিনে হবে, কিভাবে হবে। মানুষের মনে মনে বীজ ঢুকিয়ে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, মানে চরম ক্ষতি করে গেছে। এখান থেকে রিকভারি করতে হবে আমাদের সকলকে মিলে। তৃণমূল একটা অভিশাপ, আমাদের পশ্চিমবঙ্গের 15 বছরের একটা অভিশাপ। স্কুল থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, একটা বেডরুম পাওয়া যাচ্ছে এবং সেখানে আরো কিছু পাওয়া যাচ্ছে, আমার বলতে এখানে রুচিতে বাজছে। এই তো অবস্থা। এই শিক্ষা প্রতিষ্ঠানকে তারা এখানে মধুচক্রের আড্ডা, মদের আড্ডার, 2 নম্বরে টাকার ধান্দার আড্ডা করবে, এটা কোনোদিন কল্পনাতেও ভাবতে পেরেছিল? মমতা ব্যানার্জির 15 বছরের রাজ্যতে এটা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে যে কলেজ, স্কুল, ইভেন এটা তো বাচ্চাদের স্কুল, মানে কোনো জায়গায় ছাড় নেই। এরা দুর্নীতি কোন জায়গা পর্যন্ত করে রেখেছে।